আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজ আপনাদের মাঝে একটি নতুনত্ব বিষয় নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টি হলো শরীয়তের সাধনা, মারেফতের সাধনা। শরীয়তের সাধনা কি, মারেফতের সাধনা কি? শরীয়তের সাধনা করলেই কি চলবে, না মারেফতের সাধনা করাই লাগবে? সে বিষয়ে বিস্তারিত আলোচনা। আসুন আগে বলি, আলোকপাত করার আগে যারা চ্যানেল নতুন আছেন, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত আধ্যাত্মিক এবং তরিকার জগতের আলোচনা শোনার জন্য। আসুন, সাধনা সাধনা করাই লাগবে। শরীয়তের সাধনা, শরীয়তের সাধনা করলেই চলবে, না মারেফতের সাধনা করতে হবে? আল্লাহ রাসূলকে পেতে হলে শরীয়তের সাধনাটা কি, সে বিষয়ে আজকে প্রথম ধাপ, দুইটা পয়েন্ট আজকে আলোচনা করব। এক নম্বর পয়েন্ট হচ্ছে শরীয়তের সাধনা কি, দুই নম্বর হচ্ছে মারেফতের সাধনা কি। শরীয়তের সাধনা করলে চলবে, না মারেফতের সাধনা করাই লাগবে আল্লাহ রাসূলকে পেতে হলে? সে বিষয়ে সাধনা, চেষ্টা করা, কষ্ট করা, কষ্ট করতে হবে। মানে শরীয়তের সাধনা কি? আল্লাহ রাসূলকে পেতে হলে দুনো জগতেই সাধনা করা লাগবে। এক নম্বর শরীয়তের সাধনা, দেখেন ওযু, বাহ্যিক পবিত্রতা, এরপর আপনার নামাজ, রোজা, তসবিহ, তাহলিল, হজ, জাকাত, দান, সদকা, খয়রাত, মাদ্রাসা বানানো, মসজিদ বানানো, অর্থাৎ শরীয়তে তসবিহ পড়া, দুরূদ পড়া, এগুলি হচ্ছে শরীয়তের আমল। এগুলি করতে হয় শরীয়তের ক্ষেত্রে। এখন রমজানের রোজা, অর্থাৎ ঈদুল আজহা, শুক্রবারের নামাজ, পাঞ্জাকানা নামাজ, বিভিন্ন আমল শরীয়তে আছে। সেটি করলে কি চলবে, না মারেফত করা লাগবে? সেটি করলে বাবা হবে না। মারেফতের সাধনা নারী পুরুষ উভয়জনই করতে হবে। শরীয়তের এলেম দিয়ে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত মারেফতের এলেম কলবের ভিতরে না ঢুকছে, কলব যতক্ষণ পর্যন্ত পবিত্রতা না হয়েছে। তাহলে শরীয়তের নামাজ, রোজা, পরহেজগার, আমল ইত্যাদি করে কেউ আল্লাহকে পেতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা মানুষ মারেফতের দিকে অগ্রসর হচ্ছে, মারেফত জগতে না জানছে, মারেফতের প্রেম সাগরে যতক্ষণ সে সাঁতার না কাটছে। শরীয়তটা আছে, শরীয়তে তো সর্বপ্রথম আমাদের মানা লাগবে। শরীয়ত না মানলে তার হবে না, কিন্তু মারেফতের সাধনা না করলে আর চলবে না। শরীয়তের সাধনা তখনই কাজে লাগবে যখন মারেফতের সাধনা করবে, আবার যখন শরীয়তের সাধনা করবে না, মারেফতের সাধনা কাজে লাগবে না। তেমনিভাবে আজকে মারেফতের সাধনা করতে হবে। এখন মারেফতের সাধনা কি? তাহলে শরীয়তের সাধনাটা মোটামুটি আমরা বুঝে নিলাম। পবিত্রতা, জিকির, আজকার, দুরূদ, কোরআন তিলাওয়াত, তসবিহ, তাহলিল, দান সদকা, ভালো ব্যবহার করা, ভালো কথা বলা, উত্তম কথা বলা, অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে হলো এইগুলা জিনিস। এখন মারেফতের সাধনাটা কি? মোরাকাবা, মুশাহাদা, হুজুরি কলব, দিল কাবার নামাজ, এরপরে হচ্ছে তাওয়াজ্জু, ফায়েজ, কাশফ, সুলতানুল আসকার, আশিক মাসুকের গভীর জগৎ, এবার হচ্ছে আধ্যাত্মিকতার জ্ঞান, এলমে তাসাউফ, আশিক মাসুকের আত্মার মিলন। মানে এগুলি অনেকটি হচ্ছে মারেফতের জগতের আমল। আহমদি মাহমুদি সুরতের নামাজ, মাশরিক মাগরিবের নামাজ, এগুলি মুর্শিদের সাথে পালন করতে হয়। তখন শরীয়তের নামাজ ঠিক আছে 100% আমরা মানি, শরীয়ত তরক করবো না, কিন্তু মারেফতের সাধনা, মারেফতের আমল এগুলি আমাদের লাগবে। মারেফতের সাধনা ছাড়া উচ্চাঙ্গে পৌঁছা কষ্টিনকালেও কোনো লোকের দ্বারা সম্ভব হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ রাসূলকে পেতে হলে মারেফতের সাধনা দরকার। আল্লাহ রাসূলকে পাইতে হইলেই মারেফতের সাধনা করা লাগবে। আর আল্লাহ রাসূলকে না পাইলে মারেফতের সাধনা করা প্রয়োজন নেই। এই জন্য আল্লাহ রাসূলকে যদি খাঁটিভাবে কেউ পেতে চাও, মারেফতের প্রেম সাগরে ডুব দাও। এই জন্য মারেফতের প্রেম সাগরে ডুব দিবে। মোলাকাত, দিদার, ফায়েজ, কাশফ, এলহাম, এরপরে আপনার বললাম তো দিল কামার নামাজ, হুজুরি করলেন নামাজ, আত্মাকে জাগ্রত করতে হবে, হৃদয়কে জাগ্রত করতে হবে। বিভিন্ন কিছু আমল নামা মারেফতের জগতে রয়েছে, যেটা ইউটিউব চ্যানেলে বলা যায় না, যেটা আপন মুর্শিদের কাছ থেকে নিতে হয়, নিয়ে গোপনে নির্জনে নিরিবিলিতে আমলগুলি করতে হয়। ইউটিউব সর্বস্তরের জন্য আমি কথা বলে থাকি, জানেন আপনারা, বেঙ্গলি শুনে বলার চেষ্টা করি। এরপর ইউটিউবটা হচ্ছে বর্তমানে একটা
পর্যায়ে বর্তমানে একটা ওপেনলি সবার সামনেই তা পেশে ওঠে। সেজন্য সবাই তো আর তরিকত বোঝে না, সবাই তো হাকিকত মারেফত বোঝে না, সবাই তো আর মনে করেন শুধু বায়াত নিচে মসজিদের কাছে যায়, এরপরেও কিন্তু পীরের প্রতি পুরোপুরি ভক্তি নেই, তারা কিন্তু এগুলো বোঝে না। তাহলে শরীয়তের সাধনা কি আর মারেফতের সাধনা কি আপনারা আজকে এখান থেকে জানতে পারলেন যে সাধনা ছাড়া আল্লাহ রাসূলকে পাওয়া কোশ্চিনকালে সম্ভব হবে না, হবে না, হবে না। সেজন্য আমরা শরীয়তের সাধনা করবো নিজে নিজে। ওজুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 3টি, ওজুর সুন্নত, ওজুর মুস্তাহাব, নামাজ ভঙ্গের কারণ, ওজু ভঙ্গের কারণ, আহকাম আরকান 13 ফরজ, মানে এগুলি হচ্ছে শরীয়তের হুকুম আহকাম। এগুলি মক্তবে গেলে পাওয়া যায়, মাদ্রাসায় গেলে পাওয়া যায়, স্কুলে গেলে পাওয়া যায়, কিন্তু মারেফতের যে কথাটা, মারেফতের সাধনা করা, মুরাকাবা পাওয়া যায় না মুর্শিদ ছাড়া, মুজাহাদা পাওয়া যায় না মুর্শিদ ছাড়া, মুহাসাবা মুর্শিদ ছাড়া কোশ্চিন কেন মিলবে না। এইগুলি আমলগুলি একজন হক্কানি রব্বানি ওলি আল্লাহর হাতে হাত দিয়ে আপনি চেষ্টা করুন, আপনিও এগিয়ে যাবেন। তবে এই পথে আসতে গেলে আপন মানুষগুলি শত্রুতামি করবে, আপন মানুষগুলি একটু বাধা বিভস্ত করবে, তো তাহলে পিছপা হওয়া যাবে না, পিছন হওয়া যাবে না, যে লোকে আমার মন্দ বলতেছে, লোকে আমার এরকম বলে। যদি আপনি মনে করেন যে আপনার মন্দই বলছি, আপনার কিন্তু চন্দ্র পড়বে, এটা মনে রাখবেন। অচিরেই চন্দ্র তাড়াতাড়ি ফুটে উঠবে, সে ব্যাপারে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই, অচিরেই ফুটে উঠবে। সেজন্য মারেফতের সাধনা, শরীয়তের সাধনা করার পাশাপাশি শরীয়তের নামাজ, রোজা, হজ, জাকাত, যারা ধন সম্পদের মালিক, পবিত্রতা, ওজু, গোসল, তায়াম্মুম, এগুলি ধনী গরিব সবার জন্যই লাগে। কিন্তু এর মধ্যে শরীয়তের আমল এগুলি, এর মধ্যে মারেফতের সাধনা করতে হবে। মারেফতের সাধনা সবাই বুঝতে পারে না এবং সবাই বোঝেও না। মারেফত একটা গুপ্তবেদের জগৎ, মারেফত একটা গোপন জগৎ, মারেফত একটা শান্তির জগৎ, মারেফত একটা আধ্যাত্মিক জগৎ। তো সেই জগৎটা থেকে আমরা যাতে পিছপা না হই, পিছপা হয়ে গেলে কিন্তু ওলি আল্লাহ খায়। কারণ এর জন্য পীরের কাঁটার মধ্যে কেউ পড়বেন না। পীরের কাঁটায় যদি কেউ পড়ে যান তাহলে বিপদের কিন্তু শেষ হবে না। এই জন্য এই মোরাকাবা এবং এই মুজাহাদাগুলি আপনারা একজন আপন মুর্শিদের মাধ্যম দিয়ে আপনারা করবেন, নচেত সোনার জীবন কিন্তু বৃথা চলে যাবে, সোনার জীবন কিন্তু বিফলে চলে যাবে। এই জন্য আমরা একজন হক্কানি রব্বানি ওলি আল্লাহর হাতে হাত রেখা বায়াতের আসন গ্রহণ করে নিজের জীবনকে সুন্দরভাবে আমরা সাজিয়ে নিব একজন আত্মার মানুষের সাথে, একজন মনের মানুষের সাথে, মনের কাবার সাথে, আমার একজন হৃদয়ে আত্মার পবিত্র মানুষের সাথে একটা পবিত্র সম্পর্ক গড়ে তুলব। যা তুলনা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যাদের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন। কমেন্ট বক্সের মধ্যে আপনারা মতামত লিখে যাবেন, ভিডিওটা শেয়ার করবেন। শাহের মদিনা দরবার শরীফ, গাবথলী বগুড়া কিশোরগঞ্জ। শাহের মদিনা দরবার শরীফ, গাবথলী বগুড়া কিশোরগঞ্জ। আপনারা আসবেন, সকলের দাওয়াত রইল। তো আজকের আলোচনা থেকে জানতে পারলাম যে আমার শরীয়তের সাধনা কী, মারেফতের সাধনা কী এবং কোনটা লাগবে। এখান থেকে আমরা দুটোটাই জানলাম যে দুটোটাই লাগবে, একটা ছাড়া একটা হবে না। শরীয়তের সাধনা, মারেফতের সাধনা। শরীয়তের সাধনা একা একা করা যায়, মারেফতের সাধনা একা একা করা যায় না, কারো কাছে যেতে হয়, কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করা লাগে, এতটুকুই পার্থক্য। আশা করি এখানেই বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাহ।